বিষয়টি আপনি সহজভাবেও দেখতে পারেন। আবার বিশেষ গুরুত্ব দিয়ে ভাবলে খুবই মারাত্মক কিছু ভেবে আঁতকেও উঠতে পারেন। মূল বিষয়টি বলবো, তার আগে বলি তারেক রহমান এখনকার বাংলাদেশের বাতিঘর। মনে রাখতে হবে তার থাকা না থাকা বড় পার্থক্য গড়ে দেবে বাংলাদেশে। তাই আজকের গণমাধ্যমের যে খবর তা পাঠ করে আমি বিস্মিত হচ্ছি। এবং নানা ষড়যন্ত্রের কথা এতদিন যাবৎ যা শুনে আসছি, তার সাথে মিলিয়ে দেখলে আমি বেশ ভয়ই পেয়েছি বলা যায়। ইত্তেফাক পত্রিকার খবর, বাংলাদেশ বিমানের বোয়িং 7879 মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের ভয়াবহ অনিয়মের তথ্য উন্মোচিত হয়েছে। সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়োজাহাজটি দিয়েই গত ২৫ ডিসেম্বর ভিআইপি ফ্লাইটে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদনটি জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ এবং ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম একাধিক অনিয়ম করা হয়েছে। বিশেষ করে ১৩ ডিসেম্বর রক্ষণাবেক্ষণ কাজ মাত্র ২.৫ ঘন্টার মধ্যে শেষ করা হয়, যা বোয়িং 7879 উড়োজাহাজের জন্য নির্ধারিত সময়ের তুলনায় অস্বাভাবিক কম। এছাড়া উড়োজাহাজটির ত্রুটি নির্ণয় এবং কার্যকারিতা পরীক্ষার সঠিক কোনো রেকর্ড তদন্ত কমিটির কাছে পাওয়া যায়নি। তদন্তে দেখা গেছে ১৫ দিনের ব্যবধানে একই যান্ত্রিক ত্রুটি ৩ বার দেখা দিলেও সেটিকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। গত ২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি 202 ফ্লাইটটি যখন মাঝ আকাশে ছিল, তখন আবারও এর ভিএফএসজি বিকল হয়ে পড়ে। কমিটির মতে এ ধরনের ত্রুটির কারণে উড়োজাহাজটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড বা গিয়ার বাক্সের অপূরণীয় ক্ষতির আশঙ্কা ছিল। প্রকৌশল বিভাগের এমন উদাসীনতার পরেও ত্রুটিপূর্ণ বিমানটি ভিআইপি ফ্লাইটে ব্যবহার করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামতের এই চরম অব্যবস্থাপনার কারণে প্রায় ২৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, এক বিমান থেকে যন্ত্রাংশ খুলে অন্যটিতে লাগানো এবং জরুরি ভিত্তিতে যন্ত্রাংশ পরিবহনের পেছনে এই বিপুল অর্থ ব্যয় হয়েছে। তদন্ত কমিটি এই আর্থিক ক্ষতির দায় নির্ধারণের পাশাপাশি পুরো প্রক্রিয়াকে একটি বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে। কমিটি জানিয়েছে, উড়োজাহাজটিতে কম ফুয়েল প্রেশারের সতর্কবার্তা পাওয়ার পরেও তারা যথাযথ যাচাই বাছাই ছাড়াই সেটিকে উড্ডয়নের ছাড়পত্র দিয়েছিল। একদিকে ভাবলে মনে হবে এটা বাংলাদেশের মানুষের চিরায়ত সমস্যা, কোনো একটা সমস্যাকে গুরুত্ব না দেয়া। আবার অন্যদিকে বড় করে ভাবলে এটার ভিতরে লুকিয়ে থাকতে পারে বড় ষড়যন্ত্রের জাল। সবকিছু এখন আরো অধিক ইনভেস্টিগেশন হয়তো বেরিয়ে আসবে। তবে নাগরিক হিসেবে আমাদের কনসার্নের জায়গা এই যে, এক শুদ্ধ দেশপ্রেমিক জিয়াউর রহমানকে হারিয়েছে দেশের মানুষ। এখন বাংলাদেশের সমান সম্ভাবনা নিয়ে যে নেতা ভূমির সবচেয়ে নিকটবর্তী, সে যেন থাকে সবসময় মানুষের কাছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন হোক, প্রধানমন্ত্রী তারেক রহমানের অবিচল পথচলা মসৃণ হোক। এটাই এখনকার মতো আমাদের প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সাথে থাকতে ভুলবেন না প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।